ভাবুন তো, আপনার ছোট্ট সন্তানটি সারাদিন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আপনি হয়তো ভাবছেন বাচ্চা তো একটু মোবাইল দেখছে, এতে আর এমন কি হবে। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিনের এই ছোট অভ্যাসটি ধীরে ধীরে আপনার সন্তানের পড়াশোনা, ঘুম, মনোযোগ, আচরণ এবং পরিবারের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। একজন বাবা মা হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান সুস্থভাবে বেড়ে উঠুক, আলোভাবে ভালোভাবে পড়াশোনা করুক, সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলুক এবং নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলুক। কিন্তু কখনো কখনো আমরা নিজের অজান্তেই এমন কিছু অভ্যাস তৈরি করে দিই যেগুলো পরে সন্তানকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার। আজকের এই ভিডিওটি তাই প্রতিটি বাবা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টি শুধু মোবাইল নিয়ে নয়, বিষয়টি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আপনি কি লক্ষ্য করেছেন, মোবাইল হাতে পেলেই আপনার সন্তান চুপ হয়ে যায়? আগে যে শিশু আপনার সঙ্গে কথা বলতো, গল্প করতো, খেলতো, প্রশ্ন করতো, সে কি এখন মোবাইল ছাড়া কিছুতেই থাকতে চায় না? মোবাইল কেড়ে নিলে কি রাগ করে, কান্না করে, চিৎকার করে? খাওয়ার সময় মোবাইল না দিলে কি খেতে চায় না? পড়তে বসলে কি বারবার মোবাইলের কথা বলে? রাতে ঘুমানোর সময়ও কি স্ক্রিন দেখতে চায়? যদি আপনার সন্তানের মধ্যে এমন কোনো আচরণ দেখতে পারেন, তাহলে আজকের বিষয়টি একদম শেষ পর্যন্ত শুনুন। কারণ আমরা অনেক সময় মনে করি মোবাইল দেখতে তো বাচ্চা ব্যস্ত থাকে, আমি আমার কাজ করতে পারি। সত্যি কথা বলতে, ব্যস্ত রাখার জন্য মোবাইল খুব সহজ একটি উপায়। কিন্তু প্রশ্ন হলো, এই সহজ সমাধানটি দীর্ঘমেয়াদে আমাদের সন্তানের জন্য কতটা ভালো? আর এখানেই রয়েছে আসল বিষয়। মোবাইল নিজে সবসময় খারাপ নয়। মোবাইল পড়াশোনা, শেখা, তথ্য জানা এবং ভালো কিছু করার জন্য ব্যবহার করা যায়। কিন্তু সমস্যা শুরু হয় যখন মোবাইল সন্তানের সময়ের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, যখন শিশু নিজের ইচ্ছায় মোবাইল বন্ধ করতে পারে না, যখন বাস্তব জীবনের খেলা, পড়াশোনা, পরিবার এবং ঘুমের চেয়ে স্ক্রিন বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, তখন বাবা মায়ের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তানকে শুধু মোবাইল দেখবে না বললেই সমস্যার সমাধান হয় না। কারণ একটি শিশুকে যদি আমরা মোবাইল থেকে দূরে রাখতে চাই, তাহলে আগে বুঝতে হবে সে কেন মোবাইলের প্রতি এত আকৃষ্ট হচ্ছে। মোবাইলের জায়গায় আমরা তাকে কী দিচ্ছি, তার সঙ্গে আমরা কতটা সময় কাটাচ্ছি, সে কি পর্যাপ্ত খেলাধুলা করছে, সে কি পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে, তার কৌতূহল মেটানোর মতো পরিবেশকে আমরা তৈরি করছি। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন ব্যস্ত থাকেন তখন কি সন্তানকে শান্ত রাখার জন্য মোবাইল হাতে তুলে দেন? খাবার খাওয়ানোর সময় কি মোবাইল ব্যবহার করান? কান্না থামানোর জন্য কি মোবাইল দেন? পড়তে বসানোর জন্য কি মোবাইলকে পুরস্কার হিসেবে ব্যবহার করেন? অথবা সন্তানকে কিছুক্ষণ নিজের মতো রাখার জন্য কি মোবাইল দিয়ে দেন? যদি এসবের কোনো একটি আপনার ক্ষেত্রেও ঘটে, তাহলে নিজেকে দোষ দেবেন না। কারণ বর্তমান সময়ে অনেক বাবা মাই এমন পরিস্থিতির মধ্যে পড়েন। কিন্তু এখন থেকে সচেতন হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিশুর অভ্যাস একদিনে তৈরি হয় না, প্রতিদিনে ছোট ছোট অভ্যাস থেকে বড় অভ্যাস তৈরি হয়। আজ 5 মিনিট, কাল 10 মিনিট, তারপর 20 মিনিট। এইভাবে কখন যে মোবাইল শিশুর দৈনন্দিন জীবনের একটি বড় অংশ হয়ে যায়, অনেক বাবা মা সেটা বুঝতেই পারেন না। আর যখন বুঝতে পারেন, তখন সন্তানকে মোবাইল থেকে দূরে রাখা অনেক কঠিন হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো সন্তানকে মোবাইল দেওয়ার আগে প্রতিটি বাবা মায়ের জানা উচিত। কিন্তু আমি এখনই প্রথম বিষয়টি বলছি না, কারণ তার আগে আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। একটি শিশু যখন মোবাইল চায়, তখন সবসময় তার অর্থ এই নয় যে সে শুধু বিনোদন চাইছে। অনেক সময় সে একঘেয়েমি থেকে মোবাইল চাই, কখনো বাবা মায়ের মনোযোগ পাওয়ার জন্য মোবাইল চাই, কখনো আশেপাশের অন্য শিশুদের দেখে মোবাইল চাই, আবার কখনো মোবাইলের দ্রুত পরিবর্তন হওয়া ছবি ও শব্দের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়, সন্তানের প্রয়োজনটাও বুঝতে হবে। আর এখানে একজন সচেতন বাবা মা এবং একজন অসচেতন বাবা মায়ের মধ্যে পার্থক্য তৈরি হয়। আপনি যদি সত্যি চান আপনার সন্তান মোবাইল ব্যবহার করুক, কিন্তু মোবাইল যেন তার জীবনের নিয়ন্ত্রণ না নেয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে যে বিষয়গুলো আসছে তা প্রতিটি আপনার সন্তানের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আর একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে শুধু ভাববেন না এতে সে চুপ থাকবে কিনা, ভাবুন এইটি তার অভ্যাস, মনোযোগ, ঘুম, পড়াশোনা, খেলাধুলা এবং ভবিষ্যতের উপর কী প্রভাব ফেলতে পারে। কারণ সন্তানকে কিছু দেওয়ার খুব সহজ, কিন্তু কোন জিনিস কতটা দেওয়া উচিত সেটা বুঝে দেওয়া হলো প্রকৃত অভিভাবকত্ব। তাই আজ আমরা তাড়াহুড়ো করব না,
এক এক করে বিষয়গুলো বুঝবো। কোনো ভয় দেখানোর জন্য নয়, কোনো বাবা মাকে দোষ দেওয়ার জন্য নয়, বরং একজন বাবা মা হিসেবে কীভাবে আরও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সেটাই বোঝার চেষ্টা করব। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার সন্তানের হাতে থাকা সেই ছোটো মোবাইলটি হয়তো শুধু একটি ডিভাইস নয়, এটি তার প্রতিদিনের অভ্যাসের একটি অংশ হয়ে উঠছে। আর সেই অভ্যাস ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে তা অনেকটাই নির্ভর করে আজ আপনি কিভাবে তাকে পথ দেখাচ্ছেন তার উপর। তাহলে চলুন সন্তানকে মোবাইল দেওয়ার আগে জানা দরকার এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। তবে প্রথম বিষয়টি জানার আগে একটি কথা মনে রাখবেন, সন্তানকে মোবাইল ব্যবহার বন্ধ করাই সবসময় সমাধান নয়, বরং তাকে সঠিকভাবে ব্যবহার শেখানো এবং তার জীবনের বাস্তব পৃথিবীর আনন্দ, খেলাধুলা, পড়াশোনা, পরিবার ও সৃজনশীলতার জায়গা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপায় 1, সন্তানের মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সীমা তৈরি করুন। সন্তানের হাতে মোবাইল দেওয়ার আগে প্রথম যে বিষয়টি বাবা মায়ের জানা উচিত সেটি হলো, মোবাইল ব্যবহারের কোনো নিয়ম না থাকলে শিশুর জন্য মোবাইল ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত হতে পারে। আর অভ্যাস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মোবাইল বন্ধ করতে বললেই সন্তান রাগ করতে পারে, কান্না করতে পারে কিংবা জেদ করতে পারে। তাই শুরু থেকে সন্তানকে বুঝিয়ে দিন মোবাইল ব্যবহার করা যাবে, কিন্তু সবসময় নয়। আপনি চাইলে একটি সহজ নিয়ম তৈরি করতে পারেন, যেমন কখন মোবাইল ব্যবহার করা যাবে, কতক্ষণ ব্যবহার করা যাবে এবং কোন সময় একদম ব্যবহার করা যাবে না, এসব আগে থেকেই ঠিক করে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মটি যেন শুধু সন্তানের জন্য না হয়, বাবা মাকেও সেই নিয়মের প্রতি সম্মান দেখাতে হবে। কারণ শিশুরা শুধু আমাদের কথা শোনে না, তারা আমাদের আচরণও অনুসরণ করে। আপনি যদি সারাক্ষণ নিজের ফোনে ব্যস্ত থাকেন অথচ সন্তানকে বলেন তুমি মোবাইল দেখবে না, তাহলে শিশুর কাছে সেই নিয়মটি খুব একটা গ্রহণযোগ্য না হতে পারে। তাই সন্তানকে বলুন মোবাইল তোমার শত্রু নয়, কিন্তু মোবাইল যেন তোমার সময়ের মালিক না হয়ে যায়। আর মোবাইল বন্ধ করার সময় হঠাৎ করে ফোন কেড়ে না নিয়ে আগে থেকে তাকে জানিয়ে দিন। যেমন বলতে পারেন আর 10 মিনিট পর মোবাইল বন্ধ করতে হবে, তারপর আবার বলুন আর 5 মিনিট। এত সন্তান মানসিকভাবে প্রস্তুত হতে পারে এবং হঠাৎ মোবাইল কেড়ে নেওয়ার কারণে রাগ বা কান্নার সম্ভাবনাও কিছুটা কমতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাওয়ার সময়, পড়াশোনার সময় এবং ঘুমানোর প্রস্তুতির সময় মোবাইলকে নিয়মিত সঙ্গী বানাবেন না। কারণ সন্তান যদি মনে করে মোবাইল ছাড়া আমি খেতে পারি না, মোবাইল ছাড়া আমি পড়তে পারি না, অথবা মোবাইল ছাড়া আমি ঘুমাতে পারি না, তাহলে ভবিষ্যতে সে অভ্যাস পরিবর্তন করা কঠিন হয়ে যেতে পারে। তাই মোবাইলের পাশাপাশি শিশুর জীবনের অন্য আনন্দের জায়গাগুলো তৈরি করুন। তার সঙ্গে গল্প করুন, একসঙ্গে খেলুন, বই পড়ুন, ছোট ছোট প্রশ্ন করুন, তার আঁকা ছবি দেখুন, তার কথা মন দিয়ে শুনুন। কারণ শিশুর জীবনে যত বাস্তব জীবনের আনন্দ এবং বাবা মায়ের মনোযোগ যথেষ্ট থাকে, তখন শুধু মোবাইলই তার বিনোদনের একমাত্র উৎস হয়ে ওঠার সম্ভাবনা কমে। আরেকটি বিষয় মনে রাখবেন, মোবাইল বন্ধ করানোই লক্ষ্য নয়, শিশুকে নিজের সময় নিয়ন্ত্রণ করতে শেখানোই আসল লক্ষ্য। আজ আপনি যদি ধৈর্য ধরে তাকে নিয়ম শেখান, তাহলে ধীরে ধীরে সে বুঝতে শিখবে মোবাইল কখন ব্যবহার করতে হয় এবং কখন নিজে থেকে সেটি দূরে রাখতে হয়। তবে শুধু সময় নির্ধারণ করলেই সব সমস্যার সমাধান হবে না, কারণ মোবাইলে কী দেখছে সেটিও অনেক গুরুত্বপূর্ণ। একটি শিশু 1 ঘন্টা মোবাইল ব্যবহার করছে, কিন্তু সে 1 ঘন্টায় সে কী দেখছে, শিক্ষামূলক কিছু নাকি এমন ভিডিও যা তাকে আরও বেশি স্ক্রিনে আটকে রাখছে। এই কারণে পরের বিষয়টি বাবা মায়ের জন্য আরও গুরুত্বপূর্ণ। উপায় 2, সন্তানের মোবাইলে কী দেখছে সেটা অবশ্যই খেয়াল রাখুন। অনেক বাবা মা একটু ভুল করেন, তারা শুধু দেখেন সন্তান কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, কিন্তু এর পাশাপাশি আরও একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তান সেই সময়টুকুতে কী দেখছে। কারণ সব স্ক্রিন টাইম একরকম নয়। একটি শিশু যদি মোবাইলে বয়স উপযোগী শিক্ষামূলক ভিডিও দেখে, নতুন কিছু শেখে, গল্প শোনে বা সৃজনশীল কোনো কাজ করে, তাহলে সেটি আর সারাক্ষণ শুধু বিনোদনমূলক ভিডিও দেখার মতো বিষয় নয়। তার সন্তানকে মোবাইল দেওয়ার আগে শুধু সময় নির্ধারণ করবেন না, কী ধরনের কন্টেন্ট দেখতে পারবে সেটারও একটি পরিষ্কার নিয়ম তৈরি করুন। আপনার সন্তান যদি ছোট হয় তাহলে তার হাতে মোবাইল দিয়ে সম্পূর্ণ একা ছেড়ে না দিয়ে মাঝে মাঝে দেখে নিন সে কী দেখছে, সে কোন ভিডিও পছন্দ করছে, কোন ধরনের কন্টেন্ট বারবার দেখছে, ভিডিওগুলো তার বয়সের জন্য উপযুক্ত কিনা, এসব বিষয় বাবা মায়ের নজরে থাকা দরকার। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শিশুরা অনেক সময় একটি ভিডিও দেখার পরে ভিডিওতে চলে যায়, তারপর আরেকটি, এ হয় কয়েক মিনিটের জন্য হাতে নেওয়া মোবাইল কখন যে অনেকটা সময় নিয়ে নেয়
শিশুটি নিজেও বুঝতে পারে না। তাই সম্ভব হলে এমন কন্টেন্ট বেছে দিন যেটার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যেমন ছোটদের জন্য গল্প, ছড়া, ভাষা শেখা, আঁকা, সাধারণ জ্ঞান বা বয়স অনুযায়ী শিক্ষামূলক বিষয়। তবে শিক্ষামূলক ভিডিও হলেও সারাক্ষণ স্ক্রিনে থাকা ভালো অভ্যাস নয়। শিশুর বাস্তব জীবনের খেলা, শারীরিক নড়াচড়া, বই পড়া, পরিবারের সঙ্গে কথা বলা এবং পর্যাপ্ত ঘুম এসবেরও সমান গুরুত্ব রয়েছে। আর কখনো কখনো সন্তানকে শুধু ভিডিও দেখিয়ে চুপ করিয়ে রাখার অভ্যাস করবেন না, কারণ শিশু যখন প্রতিবার বিরক্ত হলেই মোবাইল পায় তখন তার মস্তিষ্কে একটি অভ্যাস তৈরি হতে পারে, আমি বিরক্ত হলেই মোবাইল চাই। এর পরিবর্তে কখনো তাকে খেলনা দিন, কখনো গল্প বলুন, কখনো ছবি আঁকতে দিন, আবার কখনো বাইরে একটু হাঁটতে বা খেলতে নিয়ে যান। আর যদি আপনার সন্তান একটু বড় হয় তাহলে তার সঙ্গে বসে আলোচনা করুন, তাকে জিজ্ঞেস করুন আজ মোবাইলে কি দেখলে, ভিডিওটা তোমার কেমন লেগেছে, এখান থেকে নতুন কি শিখলে। এতে আপনি শুধু তার কন্টেন্ট সম্পর্কে জানতে পারবেন না, বরং তার চিন্তা ভাবনা বুঝতে পারবেন। আর সন্তান যদি কোনো অস্তিত্বকর বা ভয়ের মতো কিছু দেখে ফেলে তখন তাকে বকাঝোকা না করে শান্তভাবে কথা বলুন, কারণ শিশু যদি মনে করে আমি কিছু বললে বাবা মা আমাকে মারবে, আমাকে বকবে, তাহলে সে ভবিষ্যতে অনেক বিষয় গোপন করতে পারে। তাই নিয়মের পাশাপাশি বিশ্বাসের সম্পর্কও তৈরি করুন। মনে রাখবেন, সন্তানের হাতে মোবাইল দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চোখের সামনে মোবাইলে কি আসছে সেটা খেয়াল রাখা তার চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ শিশুরা শুধু ভিডিও দেখে না, তারা ভিডিও থেকে সে শব্দ শেখে, আচরণ শেখে, কথা বলার ধরন শেখে এবং অনেক সময় অন্যদের আচরণ অনুকরণ করে। তাই আপনার সন্তান কি দেখছে সেটা নিয়ে সচেতন থাকুন। তবে এখানেই বিষয় শেষ নয়, কারণ একটি শিশু মোবাইলে কি দেখছে সেটা গুরুত্বপূর্ণ হলেও কখন মোবাইল ব্যবহার করছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি সময় আছে যখন মোবাইলের ব্যবহার নিয়ে বাবা মায়ের আরও বেশি সতর্ক হওয়া দরকার, আর সেটি হলো ঘুমানোর সময়ের কাছাকাছি। উপায় 3, ঘুমানোর আগে সন্তানকে মোবাইল না দেওয়ার অভ্যাস তৈরি করুন। অনেক বাবা মা হয়তো লক্ষ্য করেছেন, সন্তান রাতে ঘুমাতে যাওয়ার সময় মোবাইল দেখতে চায়, বলা হয় আর একটু দেখবো, এই ভিডিও শেষ করি, আরেকটা কার্টুন দেখি, এভাবে কয়েক মিনিট করতে করতে অনেকটা সময় কেটে যায়। কিন্তু সন্তানের ভালো ঘুমের জন্য শুধু বিছানায় যাওয়া যথেষ্ট নয়, ঘুমের আগে তার চারপাশের পরিবেশও গুরুত্বপূর্ণ। তাই ঘুমানোর সময় যত এগিয়ে আসবে ধীরে ধীরে মোবাইল থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করুন। একটি সহজ রুটিন তৈরি করতে পারেন, যেমন মোবাইল বন্ধ করার পর হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, পছন্দের গল্প শোনা, বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলা এবং তারপর ঘুমাতে যাওয়া। এতে শিশু মস্তিষ্ক ধীরে ধীরে বুঝতে শিখবে এখন স্ক্রিনের সময় শেষ, এবার বিশ্রামের সময়। কিন্তু যদি প্রতিদিন ঘুমানোর ঠিক আগে মোবাইল দেওয়া হয় তাহলে শিশুর কাছে মোবাইল রাতের রুটিনের অংশ হয়ে যেতে পারে, আর তখন একদিন মোবাইল না দিলে সে সহজেই বিরক্ত বা অস্থির হয়ে উঠতে পারে। তাই একদিনে হঠাৎ করে নিয়ম পরিবর্তন না করে ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন। ধরুন সন্তান প্রতিদিন ঘুমানোর ঠিক আগে মোবাইল দেখে, তাহলে প্রথম দিনেই সম্পর্ক বন্ধ করার বদলে তাকে আগে থেকেই জানিয়ে দিন, আজ থেকে ঘুমানোর কিছুক্ষণ আগে মোবাইলটা রেখে দেব। তারপর সময় শেষ হওয়ার আগে তাকে সতর্ক করুন, আর 5 মিনিট পর কিন্তু মোবাইল বন্ধ। তাহলে শান্তভাবে মোবাইল সরিয়ে রাখুন। সন্তান যদি রাগ করে তখন আপনিও রেগে যাবেন না, কারণ বাবা মা রেগে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেতে পারে। বরং শান্তভাবে বলুন, আমি জানি তুমি আরও দেখতে চাও, কিন্তু এখন আমাদের ঘুমানোর সময়, কাল আবার নির্দিষ্ট সময় দেখতে পারবে। এইভাবে একই নিয়ম বারবার মেনে চললে ধীরে ধীরে সন্তান বুঝতে শিখবে। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মোবাইলকে ঘুম পাড়ানোর প্রধান উপায় বানাবেন না। যদি শিশু ঘুমানোর জন্য প্রতিদিন মোবাইলের উপর নির্ভর করতে শুরু করে তাহলে মোবাইল ছাড়া ঘুমানোর অভ্যাস তৈরি করা কঠিন হয়ে যেতে পারে। তার বদলে আপনি নিজের কণ্ঠে গল্প বলতে পারেন, একটি ছোট গল্প, একটি ছড়া, দিনে কি ভালো হয়েছে তা নিয়ে কথা বলা, অথবা সন্তানকে জিজ্ঞেস করতে পারেন আজকের দিনে তোমার সবচেয়ে ভালো কি লেগেছে। এমন ছোট ছোট কথোপকথন শিশুর সঙ্গে বাবা মায়ের সম্পর্ক সুন্দর করে। আরেকটা বিষয় মনে রাখবেন, সন্তানকে ঘুমানোর আগে মোবাইল না দেওয়ার নিয়ম করলে বাবা মাকেও সেই নিয়মের উদাহরণ তৈরি করতে হবে। আপনি যদি সন্তানকে বলেন এখন ফোন রাখো, ঘুমাতে যাও, কিন্তু নিজে তার পাশে বসে দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তার সন্তান স্বাভাবিকভাবে প্রশ্ন করবে তুই ফোন দেখতে পারো, আমি পারি না কেন। তাই সম্ভব হলে পরিবারের সবাই মিলে একটি নির্দিষ্ট স্ক্রিন সময় ফ্রি তৈরি করুন। সে সময়টুকুতে ফোন পাশে রেখে সবাই একসঙ্গে কথা বলুন। এতে শিশুর কাছে বিষয়টি শাস্তি মনে হবে না, বরং পারিবারিক নিয়ম মনে হবে। মনে রাখবেন, সন্তানের ঘুমের সময়টি শুধু বিশ্রামের সময় নয়, এটি তার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মোবাইল যেন তার ঘুমের রুটিনকে নিয়ন্ত্রণ না করে সেদিকে বাবা মায়ের সচেতন থাকা দরকার।
তবে শুধু ঘুমের আগে মোবাইল বন্ধ করলেই সব কিছু ঠিক হয়ে যাবে না। আরেকটি বড় সমস্যা হলো অনেক শিশু মোবাইলের কারণে খেলাধুলা, বাইরে যাওয়া এবং শারীরিকভাবে সক্রিয় থাকা কমিয়ে দেয়।